মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শত শত বছর পার হয়ে যায়। এই সময়সীমায় বনী ইসরায়েলদের মধ্যে অনেক নবীর আগমন ঘটে। বিশিষ্ট নবীগণের নাম হলো হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত শুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত শুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে প্রায় 700 বছর পর্যন্ত বনী ইসরায়েলদের কোনো নবী আসেননি। তারপর একই বংশ হতে বনী ইসরায়েলদের নবী হয়ে আসেন হযরত শুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব লাভের ঘটনার সাথে জড়িত আছেন নবী হযরত শুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বাদশাহ তালুত। হযরত শুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচেষ্টায় বনী ইসরায়েলগণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের পাবন্দ হয়ে উঠল এবং শরীয়ত অনুযায়ী জীবনযাপন করে যাচ্ছিল। কিন্তু পার্শ্ববর্তী আমালিকা সম্প্রদায়ের বাদশাহ জালুত তাদের উপর খুব অত্যাচার করত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া বরকতময় সিন্দুকটি আমালিকারা বনী ইসরায়েলদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। ওই সিন্দুকটির ভিতরে ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নাজিল হওয়া সিলেটে লেখা সেই মূল তাওরাত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিধান করা পোশাক, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক সেই লাঠি ও অন্যান্য বরকতময় বস্তু। আমালিকা সম্প্রদায়ের অত্যাচার যখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছালো, তখন বনী ইসরায়েলদের কিছু নেতৃস্থানীয় লোক শুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলল, হে নবী, আপনি আমাদের মধ্য থেকে একজন বাদশাহ নিযুক্ত করে দিন, যেন আমরা তার নেতৃত্বে আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করে আমাদের হিত গৌরব পুনরুদ্ধার করতে পারি। হযরত শুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের অমূল্য সম্পদ হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া বরকতময় সিন্দুকটি। আমালিকাগণ সেটা ছিনিয়ে নিয়ে গেছে। যে পর্যন্ত তোমরা আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেটা উদ্ধার করতে পারছো না, সে পর্যন্ত তোমরা শান্তি ও সমৃদ্ধি অর্জন করতে পারবা না। সুতরাং অবশ্যই তোমাদেরকে আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে প্রস্তুত থাকতে হবে। ওদিকে আমালিকারা সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন সিন্দুকটি ছিনিয়ে নেওয়ার পর তাদের উপর নানারূপ বিপদ আপদ দেখা দিল। সিন্দুকটি যেখানেই রাখত সেখানে একটা অঘটন ঘটত। প্রথমে সিন্দুকের ভিতরে কি আছে সেটা দেখার জন্যে তালা খোলার চেষ্টা করল, কিন্তু কিছুতেই তালা খুলতে পারল না। তারপর সেটাকে আগুনে নিক্ষেপ করে লোহা গলাবার চেষ্টা করল, কিন্তু সেই মজবুত লোহা আগুনেও গলল না। আগুন বারবার নিভে যেতে লাগলো। শেষে ভিতরে কি আছে দেখার আশা ছেড়ে দিল এবং বিরক্ত হয়ে সিন্দুকটিকে অপমান করার জন্যে মলমূত্র ও আবর্জনা ফেলার জায়গায় ফেলে দিল। এই কাজ যারা করেছিল তাদের দাস্ত বমি হয়ে সবাই মারা গেল। তখন আবর্জনা থেকে সিন্দুকটি নিয়ে তাদের মন্দিরে রেখে দিল। মন্দিরের মূর্তিগুলি নত হয়ে সিন্দুককে সম্মান প্রদর্শন করল। এইবার তারা ভয় পেয়ে সিন্দুকটি একটি গরুর গাড়িতে করে দূর প্রান্তরে দিকে হাঁকিয়ে দিল। হযরত শুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে তালুত সিন্দুক উদ্ধারের জন্যে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর দেখল ফেরেশতা সিন্দুক সহ গরুর গাড়ি হাঁকিয়ে তার দিকে আসছে। তালুতকে দেখে তার হাতে গরুর গাড়ি সমর্পণ করে ফেরেশতা বিদায় হলো। তালুত গাড়ি হাঁকিয়ে সিন্দুক সহ বনী ইসরায়েলদের কাছে এসে হাজির হলো। তালুতের এই বিস্ময়কর ক্ষমতা দেখে সবাই অবাক হলো। এই অসাধ্য
যে সাধন করতে পারে সে অবশ্যই বাদশাহ হওয়ার উপযুক্ত। সবাই তাকে বাদশাহ হিসাবে মেনে নিল। এইবার তালুত সেনাবাহিনী সংগ্রহ করে আমালিকা সম্প্রদায়ের বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করল। আল্লাহ পাক হজরত সুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছিলেন যে বনি ইসরায়েলদের মধ্যে দাউদ নামে এক বুজুর্গ ব্যক্তি আছে, তার হাতে জালুতকে হত্যা করাবো। সুমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা জানতে পেরে সেই বুজুর্গ ব্যক্তি দাউদকে অনুসন্ধান করে এনে তালুতের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করে দিলেন এবং আন্তরিকভাবে দোয়া করে দিলেন। দাউদ তখনও নবুয়ত পাননি। একদিন পথে চলার সময় একটি পাথর তাকে বলেছিল, আমি হজরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ছিলাম, তিনি আমাকে দিয়ে তার শত্রু নিপাত করেছিলেন, আপনি আমাকে নিয়ে রাখুন, হয়তো কোনো কাজে লাগতে পারি। নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের জিনিস মনে করে তিনি বরকত হাসিলের জন্য সেটা নিয়ে থলির মধ্যে রেখে দিলেন। আরেকদিন পথ চলতে তিনি একটি পাথর দেখতে পেলেন। পাথরটি তাকে বলছে, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে নিক্ষিপ্ত হয়ে তার শত্রুকে হত্যা করেছিলাম, আমাকে আপনার কাছে রেখে দিন। দাউদ সেই পাথরটিকেও তার থলির ভিতরে রেখে দিল। তারপর আরেকদিন পথ চলার সময় একটি পাথর তাকে বলেছিল, আপনাকে পাপিষ্ট কাফের বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমার আঘাতেই সে নিহত হবে। তখন তার থলির ভিতরের পাথর দুইটি বলে উঠল, হ্যাঁ, সে সত্য বলেছে। পাথরটি সঙ্গে রেখে দিল, আমরাও তাকে সহযোগিতা করব। দাউদ পাথরটিকে তুলে নিয়ে থলির ভিতরে রাখলেন। আল্লাহর কুদরতে 3 খণ্ড পাথর 1 খণ্ড পাথরে পরিণত হলো। জালুতের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে বাদশাহ তালুত তার সেনাবাহিনীকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কি এমন কোনো বীর আছে যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারে? যে পারবে তাকে আমি আমার অর্ধেক রাজত্ব দান করব এবং আমার কন্যাকে তার সঙ্গে বিবাহ দিব। দাউদ আল্লাহর নাম স্মরণ করে থলি থেকে সে পাথর খণ্ড বাহির করে যুদ্ধ প্রান্তরে জালুতের দিকে অগ্রসর হলেন। জালুত অস্ত্রহীন দাউদের হাতে পাথর খণ্ড রেখে বিদ্রুপের ভঙ্গিতে বলতে লাগলো, তোমার মতো একটা অদক্ষ যুবককে হত্যা করে আমার হাতকে কলুষিত করতে চাই না, আমি চাই আমার সমকক্ষ কেউ রণক্ষেত্রে আসুক, তাই তোমাদের বাদশাহ তালুতকে পাঠিয়ে দাও। দাউদ বললেন, তুমি আমার উপর অস্ত্রঘাত করতে পারো, তুচ্ছ জালুতকে হত্যা করার জন্যে আমাদের বাদশাহ আসার দরকার নাই, আমি তোমাকে হত্যা করার জন্যে যথেষ্ট। দাউদের এই কথা জালুতের কাছে অসহ্য হয়ে উঠল। সে ক্রোধে অধীর হয়ে ছুটে গিয়ে দাউদের মাথায় তরবারির আঘাত করল। দাউদ চোখের পলকে মাথা সরিয়ে নিয়ে তার আঘাত ব্যর্থ করে দিলেন এবং আল্লাহর নাম উচ্চারণ করে জালুতের মাথা লক্ষ্য করে সেই পাথর ছুঁড়ে মারলেন। সেই বিষাক্ত পাথরের বেগ এতই প্রচণ্ড ছিল যে তার আঘাতে জালুতের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাদশাহ জালুত সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গিয়ে প্রাণ ত্যাগ করল। শিরিক ও মূর্তি পূজা নিপাত হলো। এই অভাবনীয় বিজয়ে মুসলমান সৈন্যগণ আল্লাহু আকবার ধ্বনিতে রণক্ষেত্র মুখরিত করে তুলল। তাওহীদের ডঙ্কা বেজে উঠল। সেই আনন্দঘন পরিবেশের মধ্যেই দাউদ বিজিত আমালিকাদের রাজ সিংহাসনে উপবেশন করলেন। বাদশাহ তালুত তার ওয়াদা অনুযায়ী জালুতের হত্যাকারী দাউদকে তার রাজ্যের অর্ধেক দান করলেন এবং তার কন্যাকেও বিবাহ দিলেন। পরে কোনো এক যুদ্ধে তালুত শাহাদাত বরণ করলে তার বাকি অর্ধেক রাজত্বের মালিক দাউদ হয়ে গেলেন এবং আল্লাহ পাক তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন।